মাঝখানে শুনলাম যে তামিম ভাই অনেক অসুস্থ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তখনই দোয়া করছিলাম যেন উনি আমাদের মাঝে ফিরে আসে তাড়াতাড়ি। আসলে আমি তো ব্যাটিং করতেছিলাম, ওই সময় শুনছি তামিম ভাই হার্ট অ্যাটাক করছে, তো জিনিসটা খুব খারাপ লাগছে। মাঝখানে শুনলাম যে তামিম ভাই অনেক অসুস্থ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তখনই দোয়া করছিলাম যেন উনি আমাদের মাঝে ফিরে আসে তাড়াতাড়ি। আর ইনশাল্লাহ আমি মনে করি খুব সুন ওনাকে আবার মাঠে দেখবো। আর কজ তামিম ভাই জুনিয়রদের জন্য আমি মনে করি সব ক্রিকেটারদের জন্য একটা ব্লেসিং। ইনশাল্লাহ উনি আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসবে। ইনশাল্লাহ আবার ক্রিকেট গ্রাউন্ডে ওনাকে দেখতে পাবো ইনশাল্লাহ। ভাই আজকে আপনি দারুণ একটা ইনিংস খেলছেন, প্রথম সেঞ্চুরি, নিজের সেঞ্চুরি ইনিংসটা নিয়ে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমার সেঞ্চুরি নিয়ে আমি অনেক হ্যাপি। আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারে আর টিমকে জিতাতে পেরে অনেক খুশি আলহামদুলিল্লাহ। সেঞ্চুরিতে একটা ভালো লাগা থাকে, একই সাথে নট আউট থাকার যেই ব্যাপারটা, লাস্ট ম্যাচেও আপনি 56 নট আউট ছিলেন, আজকেও সেঞ্চুরি নট আউট, তো এইটা স্পেশালি আরও বেশি ভালো লাগে। আমি মনে করি এই জিনিসটার পেছনে আমি নাফিস ইকবাল ভাইকে আমি পুরোপুরি ক্রেডিট দিব। কজ উনি আমাকে প্রথম থেকে উনি আমার খেলা নিয়ে অনেক গাইড করে। উনি আমাকে একটা জাস্ট মান্ত্রা দিয়েছিল দ্যাট যাতে যখনই ইনিংস বিল্ড করি যেন আমি নট আউট থাকি আর কি। শাহাদাত হোসেন দীপুর সাথে একদম শেষের দিকে 100+ রানের যে জুটিটা, এটা নিয়ে যদি কিছু বলতেন। ও আমার লোকাল ছোটো ভাই, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। ওকে আমি গাইড করতে পেরে অনেক খুশি লাগতেছে। ও ফার্স্টের দিকে অনেক ভুল করতেছিল, আমরা দুইজন মিলেই চেষ্টা করছি যেন ডিপ পর্যন্ত একদম 50 ওভার্স ক্যারি করি, তাহলে আমাদের রানটা অনেক একটা ভালো স্কোরে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনি তো টিমের ক্যাপ্টেন, এই জয়টা কতটা স্বস্তির, কতটা গুরুত্ব? আমাদের জন্য অনেকটা স্বস্তির, অ্যাজ আমাদের এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ফর সুপার লিগ কোয়ালিফিকেশান। এখনও আমরা ফুলফিল করতে পারি না। ইনশাল্লাহ আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে ইনশাল্লাহ আমরা ফিউচারে লুক আফটার করবো। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেতে ভালো লাগে কিনা? আমার সবসময় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেতে ভালো লাগে। ম্যান অফ দ্য ম্যাচ মানে তো আমি টিমের জন্য 100% ফুল কন্ট্রিবিউট করছি, টিমকে জিতাতে পেরে আমি খুশি আলহামদুলিল্লাহ। সাব্বির হোসেনের ইনিংসটা নিয়ে কি বলবেন? সাব্বির হোসেন ওয়াজ ব্রিলিয়েন্ট। ওর জন্য আমি মনে করি আমরা 320-এর একটা টার্গেট স্কোর ফিক্স করতে পারছি, অ্যাজ হি ওয়াজ দ্য মেইন। আমি মনে করি সাব্বির হোসেনই হাফ ডিজার্ভ করে ম্যান অফ দ্য ম্যাচটা। একটা সময় মনে হচ্ছিল প্রাইম ব্যাংক জিততে পারবে কি পারবে না, বলাররা যেভাবে ম্যাচে ফিরিয়েছে প্রাইম ব্যাংকে, বলারদের নিয়ে কি বলবেন? আমাদের বলারদের মধ্যে আমাদের একটাই গোল ছিল যে আমরা কাম অ্যান্ড কালেকটিভ থাকবো, লাস্ট পর্যন্ত আমরা থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ। বলাররা ডেলিভার করতে পারছে। উনি আমাদের কিংবদন্তি ওপেনার, ওনাকে ফলো করা আর কি আমি যেমন ওনাকে ফলো করি এক ওপেনার হিসাবে, তো আমি সবসময় দোয়া করবো তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে। প্রথম সেঞ্চুরি দেখা পেলেন এবারে প্রিমিয়ার লিগে, কতটা স্পেশাল? অবশ্যই স্পেশাল। আমি 7-8টা ম্যাচ পরে সেঞ্চুরি করতে পারছি, তো একটু কষ্ট হচ্ছিল, বাট সেঞ্চুরি করার পরে খুব ভালো লাগছে। পার্সোনালি যতটুকু আপনার সাথে কথা বলে জানি যে আপনি একটা বড় স্কোর খুব বেশি করে করতে চাচ্ছিলেন আসলে, মানে আপনি লাস্ট 3 ম্যাচ ধরে চেষ্টা করছিলেন যে একটা বড় স্কোর করার। জি, এই গল্পটুকু যদি একটু বলতেন। আসলে আমি সেট হচ্ছিলাম, বাট বড় করতে পারতেছিলাম না, তো ওইটা থেকেই কোচের সাথে কথা বলা, আমার পার্সোনালি কোচের সাথে কাজ করি তার সাথে কথা বলছি, তো সেইটাই মাঠে অ্যাপ্লাই করছি, আর আল্লাহ চাইছে দেখেই সেঞ্চুরিটা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল আপনার। সেঞ্চুরির পর ইরফান শুক্কুরের একটা মানে দারুণ ইনিংস, একই সাথে শাহাদাত হোসেন দীপুর দারুণ ফিনিশিং, তো কি বলবেন? আসলে আজকের উইকেটটা খুব ভালো ছিল, আর আমি সেঞ্চুরি করার পরে আমার সাথে ইরফান ভাই ব্যাটিং করতেছিল, তো উইকেটটা ভালো ছিল। উনিও টিমের জন্য খেলছে, তো উনিও সেঞ্চুরি করছে, তো জিনিসটা আমাদের টিমের জন্য খুব ভালো হয়েছে, জেতার জন্য ভালো হয়েছে। একটা সময় মনে হচ্ছিল কি না যে ফিল্ডিং এর সময় যে ম্যাচটা হয়তো হাত থেকে বের হয়ে যাচ্ছে? হ্যাঁ, এক সময় সেটা মনে হচ্ছিল যখন সাদমান ভাই আর আপনার ইমরুল কায়েস ভাই ব্যাটিং করতেছিল, তখন একটু এরকম মনে হয়েছিল, বাট ইমরুল কায়েস যখন আউট হয়েছে তারপর আর কি আমরা কামব্যাক করতে পারছি আর কি, আমাদের বোলার আবার ভালো বোলিং করছে। বোলারদের নিয়ে তো কিছু বলতেই হয়। হ্যাঁ, আসলে উইকেটটা খুবই ভালো ছিল, যার কারণে আমাদের বোলাররা ভালো বোলিং করতেছিল, বাট ইমরুল ভাই আর সাদমান ভাই ওনারা ভালো ব্যাটিং করতেছিল, তো কিছুক্ষণ ধরেন পুরো ম্যাচটা ওরা খেলছে, আর আমরা লাস্টের 10-15 ওভার আমাদের বলাররা খুবই ভালো বল করছে, যার জন্য ম্যাচ যেত। এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমাদের সুপার লিগে ওঠার জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। সামনে আরও 3টা ম্যাচ আছে, যদি আমরা 3টা ম্যাচই ভালো খেলে উইন করতে পারি, তো আমাদের 1, 2, 3 এর মধ্যে থাকতে পারবো সুপার লিগ।